আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ইদানিং আমাদের হাঁস খামারের ভিডিও দেখতে দেখতে বিরক্ত বোধ জানাচ্ছেন আমাদেরকে। মানে অনেক ভাই হাঁস খামারের ভিডিও দেখে দেখে বিরক্ত হচ্ছেন আপনারা। তো মনিকা, কি করতেছো এখানে? মানে এখনো সকালে তুমি হাঁস ছাড়নি? এখন বাজে কিন্তু 8টা, সকাল 8টা বাজে। হ্যাঁ, তুমি তোমার এই হাউসে পানি দিচ্ছ? পানি দেওয়ার পরে হাঁস ছাড়বা? হ্যাঁ, তোমার হাঁস কি সারাদিন এই জায়গাতে থাকে? মানে এই হাউসের ভিতর কি গোসল করে? একটু জোরে কই, একটু জোরে কইও। এই সামান্য হাউসের ভিতর কতগুলো হাঁস পালন করো? এই 280টা হাঁসের জন্য এই সামান্য একটা হাউসই হয়? হ্যাঁ, কেমনে কেমনে নামে? তো আপনারা চাইলে আমাদের মতন এই ছোট্ট একটা পুকুরের ভিতর আবদ্ধভাবে 2 থেকে 300 হাঁস অনায়াসে লালন পালন করতে পারবেন, তাই না মনিকা? মানে এই সামান্য একটা পানির ব্যবস্থা থাকলে আপনিও পারবেন আমাদের মতন হাঁস লালন পালন করতে। তাই? তোমার হাঁস সারাদিন কই থাকে? এই হাউসে গোসল করে আর এই জায়গাটার ভিতরেই থাকে। আমাদের হাঁস এই নেটের ভিতরেই সারাটা দিন থাকে। এই হাঁস খামার করে আমরা এতটাও বিরক্ত না আর এতটাও কষ্টকর মনে হয় না। মনে হয় আগে মনে হচ্ছিল যখন আমরা আমাদের হাঁস নদীতে নিয়ে যাচ্ছিলাম, আবার কষ্ট করে তুলে নিয়ে আসতেছিলাম। মানে ডিম আসার আগ পর্যন্ত কষ্ট আমাদের ছিল। আচ্ছা, পানি দেওয়া হয়েছে কি? একলাই ভরে যাবি? এখন কি করবা তুমি? আচ্ছা, হাত ছেড়ে দিয়ে ডিম তোলো। মনিকা, এক ভাই কালকে দেখি কমেন্ট করে জানাছে যে এই ভাই এগুলো ভিডিও করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য এই ভিডিওগুলো বলতেছে। হাঁস পালন করে লাভ করা সম্ভব না। একটা ভাই আমাদেরকে বলছে আমাদের কি প্রয়োজন যে এই হাঁস খামারের ভিডিও সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার। আপনারা যদি বিশ্বাস করে আমাদের ভিডিও দেখেন তো ইনশাআল্লাহ ভালো, না দেখলে তাও আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জোর করে বলতে পারবো না আমার ভিডিও দেখে না। হাঁসগুলো ছাড়ো আগে, যার ভালো লাগবে তাই দেখবি। আজকে তোমার হাঁস কতগুলো ডিম পারছে তুমি কি কর বাবা? আচ্ছা, আজকে আমাকে 250টা হাঁসের ভিতর কতগুলো হাঁস ডিম পারছে তার আগে হাঁসগুলো খাবার দিবে তুমি, তাই না? আচ্ছা, হাঁসগুলো ছাড়ে দাও, ছাড়ে দিয়ে খাবার নিয়ে আসো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হাঁস দৌড় পারবি? এরি আল্লাহ রে, হাঁস দেখো তো। মনিকা আজ তলে পড়তেছে, তলে পড়তেছে। যাও তুমি খাবার নিয়ে আসো, আদার খাবার নিয়ে আসো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তো আমাদের হাঁস দীর্ঘ 6 মাস যাবৎ ডিম পাড়তেছে। আপনারা সবাই আমাদের হাঁসের জন্য দোয়া করবেন। আমাদের হাঁস হোক। হ্যাঁ, এটি নিয়ে আসো। তো আমার খামারের সম্পূর্ণ কাজ কিন্তু মনিকাই করে। মনিকা হাঁস খামারের কাজ খুব ভালো করতে পারে। মনিকা, এগুলো আরেকটা দাও, আরেকটা দাও, এই জায়গাটা একটা দাও, আরেকটা ওই কারির দাও। মনিকা, এলে কি কি খাবার দিলা তুমি? এগুলো লিয়ার ফিট খাওয়ালে না? তো আপনারা অনেকেই দেখা যায় যে হাঁস খামারে আসে সঠিকভাবে লালন পালন করতে না পেরে হাঁস খামারে অনেক টাকা লস করেন, আর দোষটা দেন হলো হাঁসের, তাই না মনিকা? মানে হাঁসের বয়স হচ্ছে তোমার 7 মাস, অথচ হাঁস ডিম দিতেছে না। মানে ওই ভাইয়ের হাঁস আছে 80টা। ওই ভাই ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভাই আমার 80টা হাঁস আছে, বয়স 7 মাস, ডিম পাড়তেছে আপনার 7টা 8টা করে। 80টা হাঁসে সর্বনিম্ন হলো 60 থেকে 70টা ডিম পারবি অনায়াসে। তো ওই ভাই বললাম যে ভাই আপনি আপনার হাঁসগুলোকে কি খাবার খাওয়ান?
ওই ভাই আমাকে করছে যে ভাই আমি আমার হাঁসগুলোকে ধান খাওয়াচ্ছি, ধান খাওয়ালে হাঁস ডিম পারবি? হ্যাঁ, আর সারাদিন হয় পানির ভিতর, পানির মধ্যে যে হাঁসগুলোকে রাখবি সে হাঁসগুলোর খাবার রুচি থাকবি না, অতটা খাবারের নিশা থাকবি না, সারাদিনই পানি খাবি, মানে খাবারের রুচির প্রতি অনাহা এসে যাবি। তো আপনারা এরকম হাঁস পালনের সঠিক তথ্য জানেন না, কিছু বোঝেন না, হাঁস পালন করে লাভবান হতে পারেন না, অথচ দোষ দিচ্ছেন হাঁসের। হাঁস পালন করে লাভ নাই, হাঁস পালন করে অবশ্যই লাভ আছে, আপনি যদি সেটাকে সঠিকভাবে লালন পালন করতে পারেন, তাই না মনিকা? মনিকা, তুমি যে পানির পাত্রটা ইয়ে করে দাও তো। হ্যাঁ, ওটা না, ওটা দাও দাও, ওটা ঢালে দাও। আমরা আমাদের হাঁসগুলোকে সঠিকভাবে লালন পালন করতেছি, তাই না মনিকা? এই লালন পালনের যদি একটু ভুল হয় তাহলে কিন্তু হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব না। ওই পানির পাত্রটা ওই নিচে দাও, ওই মধ্যে যাও। আপনি ভুল ভাল করে যেটাই করবেন সেটাতেই লস করবেন। যার কারণ আপনি ধরেন সাপোজ যদি একটা মোটর সাইকেল চালান, আপনি মোটর সাইকেল চালাতে পারেন না, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না? তাহলে আপনি যে কোনো জিনিস জেনে শুনে তারপরে করতে আসবেন, ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। যার কারণ হচ্ছে যে কি, দাও আচ্ছা খাক, সমস্যা নেই, এদিকে আর কোনো ইয়ে হয়নি। যাও আগে ডিম তোলো, ডিম কতটি ডিম পাইছে সেটা আগে দেখাও। ওলে খুঁটে খাবি নি, একটা করে খুঁটে খাবি, একটাও ছবি না। এটা মনিকা, কালকে তো ডিম অনেকগুলো পারছিল, তাই না মনিকা? আজকে ডিম ব্যান কতগুলো পারছে? ওই যে সামনে তো দেখা যাচ্ছে ডিম, তাই না? ওই ডিম নাকি ঢেল হলে সকাল সকাল ডিম, মানে খামারের ভেতর আসলে ডিম তোলার যে একটা আনন্দ আছে, হ্যাঁ, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে অনেকে আছে আমাদের এই খামারের ভিডিও দেখে দেখে বিরক্ত হচ্ছে। আচ্ছা করুক, সমস্যা নাই, আমরা ইউটিউবে তোমার হাঁস খামারের সঠিক তথ্যই দিমু। হ্যাঁ, এতে যার ভালো লাগবি তাই দেখবি, যার ভালো লাগবি তাই দেখবি না। নাও, হাঁস খামার বা গরুর খামার বা মুরগি খামার করে লাভবান হওয়া যে এত বড় সোজা না, সেটা তো মানুষ জানে না। মানুষ যখন লস খায় তখন সে মানুষ বুঝের পাবি। মানে ওই যে হাঁসক যে সঠিকভাবে লালন পালন করতেছে না, ওর দোষ দিচ্ছে না। একটা হাঁস একটা না 2 থেকে 3 বছর ডিম দিবি। হাঁস সম্পর্কে তুমি কি বুঝো, কি জানো? আল্লাহ ওকে হাঁসকে এমনি তৈরি করেনি, এমনি সৃষ্টি করেনি। একটা হাঁস 2 থেকে 3 বছর একটানা ডিম দেওয়ার সক্ষমতা আছে, যদি সেই হাঁসটাকে সুন্দরভাবে সুস্থভাবে মনে করে লালন পালন করে। অত বড় সহজ না মনিকা। তোমার যে দেখো যে আমরা যে অটোওয়ালা লিটন মামা তোমার ফাটাওটা থাক, অটোওয়ালা লিটন মামা আছে না, লিটন মামাকে যে কালকে যা ডিম নিয়ে গেলাম, যে মামা অটো লিটন মামা, হ্যাঁ, লিটন মামা তোমার মুগরির খামার করছিল, ব্রয়লার মুগরি। হ্যাঁ, আগে তোমার অটো কেনার আগে ব্রয়লার মুগরির খামার করছিল, বুঝছো? লিটন মামা করছিল। আর লিটন মামার বাড়ির তোমার উত্তর মুড়ে হলো লাজমুন তো চিনই। আগে হাঁসের জন্য যে ফিট, হাঁসের ফিট খিলেনের জন্য ব্রয়লারের ফিট নিয়েছি লাজমুনের খামার থেকে, না? লাজমুন এবং লিটন মামা একসাথেই তোমার খামার করছিল, মানে লাজমুনের দেখা দেখি লিটন মামা খামার করছিল। লাজমুনেরও ব্রয়লার, লিটনেরও ব্রয়লার, অথচ লিটন মামা খামার থেকে মনে করে যে খামার বাদ দিয়ে এখন চলে যে অটো। আর লাজমুন কি করছে জানো? লাজমুন এখন প্রায় তোমার কোটি টাকার মুগরির খামার করতেছে। কোটি টাকা ব্রয়লার মুগরি আছে, সোনালী মুগরি আছে, তারপরে তোমার হলে যে লিয়ার মুগরি আছে ওর খামারও, তারপরে আসলে তোমার হলে যে টাইগার মুগরি করে কয়। লাজমুনের খামার কয়টা এখন জানো? লাজমুনের খামার না, 1টা 2টে 3টে 4টে খামার লাজমুনের। অথচ লিটন মামা সেই টাইমে মুগরি পালে লাভ করতে পারেনি, অথচ সেই টাইমে লাজমুন মুগরি পালন করে লাভ করে আজ মনে করো প্রায় কোটি টাকার মালিক হই।
মানে ওই ওর বাড়ির আশেপাশে না হলে তো তোমার 4-5 বিঘে জমি কিনছে, 5 বিঘে জমি কিনছে, তারপরে তোমার 5টা খামার করছে, খামারগুলো চালাচ্ছে। তাহলে সবাইকে দিয়ে সব কিছু সম্ভব মনিকা? হ্যাঁ, সবাইকে যদি সব কিছু সম্ভব হতো তাহলে যে লিটন মামাও না লাজমুনের মতন তোমার মনে করো প্রায় কোটি টাকার মালিক হলো নি, বুঝছো? অটো চালার লাগলো না হিনি। লিটন মামা মুগরির খামার করে লাভ করে পায়নি, মুগরির খামার বাদ দিছে। লাজমুন তাহলে কৃষক মুগরির খামার করে লাভ করে পাচ্ছে, ওই হচ্ছে ঠিক আছে। লিটন মামা পালো না, লাজমুন কৃষক পাচ্ছে তাহলে। মানে আপনাদেরকে এটা উদাহরণ দিচ্ছি। অনেক ভাই বলতেছে যে হাঁস করে পালন করে। এক ভাই কালকে কমেন্ট করে লিখছে যে ভাই আমার 50টা হাঁস ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। আপনার হাঁস না, শোনেন, আপনারা যখন এইসব কমেন্ট করেন তখন আমার খুব খারাপ লাগে, তাই না মনিকা? আপনার হাঁস অসুস্থ কেন হবি? আপনি তাকে সুস্থ সুন্দর পরিবেশে রাখেননি, যার কারণে আপনার হাঁস অসুস্থ হচ্ছে, তাই না মনিকা? আপনি হাঁসকে সুন্দর সুস্থভাবে লালন পালন করলে ইনশাআল্লাহ আপনার হাঁস থেকে আপনিও লাভবান হতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে তোমার যে লিয়ার মুগরি যারা পালে না, তারা কি মুগরি কোনোদিন দেখছো শুনছ যে খিলে চাউল খিলে, খুদ খিলে, ধান খিলে, তারপরে তোমার খিলে যে তোমার হলে যে গুঁড়ো খিলে? এই খাবারগুলো হলো সর্বনিম্ন খাবার। এই খাবার খাওয়ায় কেউ হাঁস লালন পালন করবেন না। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, হাঁসকে সঠিকভাবে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ইনশাআল্লাহ হাঁস থেকে আপনি লাভবান হতে পারবেন। হাঁসকে আপনি অপুষ্টিকর খাবার কেন খাওয়াবেন? আমার কথাগুলো হয়তো বা আপনাদের খারাপ লাগতেছে যে আমি এরকম কথা কেন বলতেছি। আপনারা হাঁসকে নিয়ে কোনো কথাবার্তা বললে আমার সেই জায়গাতে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি হাঁস খামার করে লাভবান হতে পারতেছি, আপনারাও হতে পারবেন আমার মতন। হ্যাঁ, কেউ তোমার মনিকা, কেউ তোমার ধরো বিদেশ যা ধরা খাচ্ছে, আবার কেউ যা বিদেশ যা তোমার লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা হচ্ছে তার হলো যে যোগ্যতা, বুঝছো? কেউ কষ্ট করে কাজ করতে পারতেছে, আবার কেউ কষ্ট করে কাজ করে পারতেছে না, বুঝনি? এই যে মনে করো যে মনিকা আমাদের বাড়ি যে সোহাগ ভাইটা, ওই মনে করো যে 2 ট্রাক কিনছিল, 2 ট্রাক কিনছিল। তোমার একটা কিনছিল প্রায় 15 লাখ, আর একটা কিনছিল 20 লাখ। 2টা ট্রাক কিনছিল। সেই ট্রাক কিনে ওই ট্রাক মনে করো বেচে ওই ট্রাকের ব্যবসা বাদ দিছে। ওই করছে ট্রাক চালায় লাভ নেই। আরে ভাই ট্রাক চালালে করছে ট্রাক চালানো লস, যার কারণে ট্রাক বেচে ফেলে দিছে। ট্রাক চালালে যদি লসই হয় তাহলে হাজার হাজার মানুষ কৃষক ট্রাক চালাচ্ছে। হ্যাঁ, মানে আপনারা সবাই সব কিছুকে অবহেলা করবেন না, কোনো কিছুই অবহেলার পাত্র না। ওই সিপের মধ্যে ঢোকো, ওই সিপের কয় কেস হলো মনিকা? ওদিকে 5 কম 3 কেস, মানে 3 3 90 85 আছে না? একটু চালু করে না তো। অনেক ভাই বলে যে আপনাদের ভিডিও এত বড় হয় কেন? বড় হয় কি এটা পুরো ঘর ডিম তুলতে তো অনেক সময় লাগে, আবার এক হাতে হলো হইনি 2 জন হলে তাহলে আগলো হইনি। অনেকে দেখা যাচ্ছে মনিকা তোমার যে ধরো বাজারে ধরো হাটে বাজারে গ্রামগঞ্জে তোমার যে দোকান, মুদি দোকান আছে না, এই দোকানগুলো দিয়ে অনেকেই লাভবান হচ্ছে। আবার অনেকেই দেখা যাচ্ছে ব্যবসা করে, মানে ব্যবসা করে পায় না, লস খাচ্ছে, আছে না এরকম? করছে এই ব্যবসাতে লাভ নেই, ব্যবসা করলে বাকি খাই করে লস হয়ে যায়। সব কিছুই যদি লসই হয় তাহলে মানছে হাজার হাজার মানুষ করতেছে না মনিকা? এই হাঁস পালনে যদি লসই যদি হয় তাহলে এই সরকারি আঞ্চলিক হাঁস খামার কৃষক থাকলো নি? আচ্ছা, তুমি দেখেছিলে না কালকে হাঁস খামারে যদি লসই হলো নি? তাহলে ওই ইউনুস চাচার 25 বছর হলে হাঁস পারলো নি? ওই ইউনুস চাচার বউক থেকে আমি সেদিনকে শুনছি, বুঝছো? ইউনুস ওরা মানুষ ভালো, ওরা তোমার হাঁসের খামার করে পাত্র প্রায় 12-14 বিঘে জমি কিনছে। এই জমি কিনছে 10-12 বিঘে জমি কিনছে। ওরা একটা করে সিজনে মনে করো ওরা যে বাচ্চা উৎপাদন করতেছে না, ওই সেখান থেকেই তোমার প্রায় মনে করো যে একটা করে সিজনে না হলো সর্বনিম্ন হলো 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করতেছে বাচ্চা বেশি। এই যে তোমার একটা করে আমাকে ডিমের দাম কালকে 19.5 টাকা দেয়নি? ধরো এই একটা করে ডিমত ওর খরচা হলে তোমার হলে যে 5 টাকাও খরচা হয় না,
করে ডিমর 1 টাকার ডিমও তো আর 5 টাকা করেও খরচা হয় না বাচ্চা বের করতে, অথচ 1 টাকার বাচ্চা বিক্রি করতেছে তোমার 40 টাকা করে। 40 টাকা 45 টাকা এই গ্রেডের বাচ্চা, আর তোমার যে ধরো সর্বনিম্ন বিক্রি করতেছে 35-36 টাকা। হ্যাঁ 35-36 টাকা, তাহলে 1 টাকার বাচ্চার থেকে যদি 10 টাকা করেও ধরো, সাপোজ সে 10 টাকা করেও হলো, আর প্রত্যেকটা মাসে তোমার 1 লাখ ডিম ঢোকে। 1 লাখ ডিমে তোমার কত টাকা ইনকাম হচ্ছে হিসেব করছো? হ্যাঁ তাহলে হাঁস পালন করে যদি লাভই যদি না হয়, তাহলে মানুষ হাঁস পাললো নি। তো আপনারা অনেকেই বলেন আমাদের ভিডিও বড় হয়ে যায় তো আমাদের ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, কি করবো এখন? কি স্কিপ করবো মনিকা? আচ্ছা এখন একটু স্কিপ করে রাখলাম। ফাইটে গেছে ওটি, চালু করে তোলো তো, তুমি চালু করে তোলো। ভিডিও তোমারও স্কিপ করবে গেলে দেখা যাচ্ছে ভিডিও এডিট করা লাগবে, বুঝছো? এডিট করতে মেলা ঝামেলা। তুমি মনে হয় 3-4টে ডিম ভাঙি কৌশুমটি উঠে আছে। আচ্ছা করলে সাইডে খেয়ে দাও। ডিম ভাঙছে সকালে, তো দেখলাম একটা ডিম খাইলো। ডিম কম আজকে ডিম কম পারছে। না 3-4 কেস, এটা 5 কেস, এটা 2টে 3টে 4টে 5 কেস। ও যা বাইরে বাড়ছে, বাইরে আছে তোমার। আসো ভাই আসো, ইয়ে করো ভরাও। তো আমাদের খামারের কাম সম্পূর্ণ মনিকাই করে। মনিকা হাঁস পালন করা শিখে গেছে। শিখে যাওনি তুমি? এখন যদি আমরা বাড়িতে নাও থাকেন, আমি একলা এই হাঁসকে একলা এক হাতে আটার দুমে একলা আমি জীবনে করবো, একলা এক হাতে বেঁচে আসবো। তাহলে আমি চাকরি যাই। হ্যাঁ যা মামু জানি ইনশাআল্লাহ। আমি বাবা তুমি মনে সাহস এসে গেছে। তাহলে শোনো, তাহলে আমি ইয়ে করি, শোনো আমি তোমার যে হাঁসের বাচ্চা দেখি, ওই যে কালকে দেখি এক চাচা তোমার, কালকে শোনো কালকে দেখি ওই এক চাচা ইউনুস চাচার থেকে তোমার হাঁসের বাচ্চা, তোমার গড় বাচ্চা নিয়ে যাচ্ছে হলো তোমার হলো যে 36 টাকা করে, বুঝছো? মানে তোমার বি গ্রেড সি গ্রেড বাচ্চা নিয়ে যাচ্ছে 36 টাকা করে। সেই বাচ্চাগুলো কালকে তোমার দুর্গাটা বাজারে বিক্রি করলো হলো যে তোমার 85 টাকা জোড়া। দাম বেশি, তোমার 36 টাকার 35 টাকার ওই কিনছে। কালকে 200টা বাচ্চা 35 টাকা করে কিনে নিয়ে যাচ্ছে, গড় বাচ্চা কিনে নিয়ে যাচ্ছে, বুঝছো? নিয়ে আসে ওই দুর্গাটা হাটত বিক্রি করছে হলে যে 85 টাকা 90 টাকা জোড়া। 1 টাকার বাচ্চার প্রতি প্রায় 10 টাকা করে লাভ করছে। তাও তাহলে যাই হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য। হ্যাঁ তুমি পাবা, ধরো সে আমি প্রত্যেকটা তোমার 200 টাকার বাচ্চা বিক্রি করে পাইলে, 200 টাকার বাচ্চা বিক্রি করলে 1000 টাকা লাভ করা সম্ভব। আমাদের বাজারের যে দাম, মনিকা ইয়ে ডিম তুলো, তাড়াতাড়ি তুলো। 200 টাকার তোমার ডিম ইয়ে বেচা যাবি। গুনো কটা হলো গুনো, চালু করে নাও না। গুনো যে হাউস ওদিক ভরে গেছে, মোটর বন্ধ করা লাগবি। আর জুড়ে গুনো 11। মানে প্রতিদিন সকালে যে আমরা ডিম তুলি, এই ডিম তুলতে খুব ভালো লাগে আমাদের। মানে এগুলো ডিম না, এগুলো টাকা, তাই না মনিকা? আর ওদিকে দেখা যায় যে হাঁস খামারের ভিডিও দেখে অনেকে বিরক্ত হয়। ভাই আপনার বিরক্ত হওয়া ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একটা কিছু করতে বা একটা কিছু শিখতে এতটা সহজ না। সহজ কি মনিকা? কোনো কিছুই এতটা সহজ না। আমরা যদি হাঁস খামারে যদি প্রথম সব কিছু জানতাম, সব কিছু শিখতাম, তাহলে আমরা মনে হয় এই লসের শিকার হতাম না। 50টা হওয়া লাগবি। 31 কেবল 31 32 33 34 34 35 36 37 37 38 না 50টা হওয়া লাগবি। 39 আচ্ছা হ্যাঁ 42 মনিকা আমাকে হাসক মনে হয় তোমার যে ইয়ে কিরমির ঔষধ খাওয়া লাগবে, বুঝছ? কালকে ওই চাচা বললো যে কিরমির ঔষধ খাওয়ান। হ্যাঁ বাছাই করে করে ডিম বাই করে। ডিমগুলো তাড়াতাড়ি 49 50টা হয়েছে। 52 ওজোর থেকে নিয়ে আসো। 57 58
59 61 উজমুরা আরো আছে উজে 62 না থাও এটি থাও 62 থাও ওগুলো নিয়ে আসো দেখি 1 কেস 2 কেস 3 কেস তোমার ওটি কেস ফুল কটা আছে গুণ তো এটি আছে 62 না আর কেস মিল করে দাও হ্যাঁ দাও আরেকটা দাও হ্যাঁ 4 কেস না আচ্ছা শোনো এটি আছে 4 কেস না আর এটি আছে এটাতে আছে ধরো 2 কেস এই গাবলার মধ্যে আছে 2 কেস 62 না 6 কেস 6 কেসে তোমার হচ্ছে ডিম হলো যে 180 আর এটি দুটো বেশি আছে 62টা আছে 80 দেখো ওটি কোনো কটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 তাহলে না 2 কম 200 বাড়ছে হ্যাঁ কালকে বাড়ছিল 1 কম 200 আজকে বাড়ছে 2 কম 200 ডিম কম আবার কমে যাচ্ছে মনিকা হাঁসের কৃমির ওষুধ খাওয়া লাগবে ক্যালসিয়াম খেলে লাগবে ভিটামিন খেলে লাগবে না তো আমরা মূলত আমরা চাই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের বেকারত্ব দূর করতে না মনিকা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের যাদের ভালো লাগে ভিডিও দেখবেন যাদের ভালো না লাগে ভিডিও দেখবেন না হ্যাঁ আমি আপনাদেরকে বলতে পারবো না যে ভাই আপনারা আমাদের ভিডিও দেখেন আমার ভিডিও দেখাই লাগবে এমনটা তো কোনো কথা না যে হাঁস খামার সঠিক তথ্য জানতে চায় সে আমার ভিডিও দেখবি বুঝনি যার দেখার ইচ্ছা হয় তাই ফোন দিয়ে ওই 1 ঘন্টা 2 ঘন্টা ফোন দিয়ে শুনে আর যার ইচ্ছা হয় না তাই আজ এগুলো আজে বাজে কমেন্ট করে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম